হ্যালো বন্ধুরা, দেখো আজকে দুপুরে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 12টা পরে হয়ে গেছে, ওই জন্য আর গুড মর্নিংটা বললাম না। তো বন্ধুরা, আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে বেশি কিছু রান্নাবান্না করছি না। আজকে এই মাছের ঝোল করেছি আর মূলো শাক ভাজা। আসলে সবজি অনেকই আছে, লাউ আছে, বাঁধাকপি আছে, কিন্তু একটু না মাছের মাথা কিংবা চিংড়ি মাছটা না দিলে না ওইগুলো আবার শুধু শুধু নিরামিষই ভালো লাগবে না। যেহেতু আজকে মাছ হচ্ছে, কালকে আবার নিরামিষই, সেই জন্য। আর এইদিকে আমি একটু এই কিমি ফল খেয়ে নিচ্ছি, মানে তোমাদের দাদা ভাই এসেছিলো, ওকে একটু ফল কেটে দিলাম। আর কিমি ফলটা ও আবার খায়নি, ওর একটু টক টক লাগছে, তা আমি ওইটা খেয়ে নিলাম। 2 পিস মতন ছিল, ওটা আমি খেয়ে নিলাম। তো বন্ধুরা, এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর অনেক দিন ধরেই তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, সেই জন্য আজকের ভাবলাম ভিডিওটা চালু করি, দেখি কত দূর গিয়ে, মানে দেখা যাক কত দূর কী হয়, সেই ভেবেই চালু করে নিলাম। আর সকালবেলায় আজকে সেরকম কিছু মানে টিফিন বলতে টুকটাক যা ছিল সেইগুলো দিয়ে টিফিন করা হয়েছে। মেয়ে তো স্কুলে গেছে, মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম, সোনা পাপা আর মাম্মা পাস্তা খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই এই সবে আসলে, ওকে ফলটা কেটে দিলাম, কেননা ও বলছিল এখন আর রুটি টুটি খাবে না। ভাতও হয়ে গেছে, ভাত খেতে বললো না এখন আর ভাত খাবো না, একেবারে ভাত খাবো। তো আমিও সকালে চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন দুজনে মিলে একটু ফল খেয়ে নিলাম, একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে নেব। তো রান্নাবান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে এখন চলে এসেছি। জলের বোতলগুলো খালি আছে, সেইগুলো এবার এক এক করে ভরে নিই, ভরে টোরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কী কী রান্না করলাম। তো রান্না করলাম কী কী সেগুলো তো বলেই দিলাম। তারপরে দেখো এখানে মাছের ঝোল, আর এই হচ্ছে মূলো শাক ভাজা, আর মেয়ের জন্য একটা মাছ ভাজা রেখেছি। তোমাদের দাদা ভাইয়ের আর সোনা পাপার খাওয়া হয়ে গেছে। এখন মাম্মাম স্কুল থেকে বাড়ি এসছে, আজকে একটু আমি মেয়েকে আনতে গেছিলাম, তা মাম্মামে ভাবলাম একসাথেই খাওয়া দাওয়া করি। তো মেয়ে আর আমি দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রায় সন্ধেই হয়ে এসছে। আর এখন এই বসে গেছি দুদিনের জামা কাপড়গুলো ভাঁজ করতে, তাও এখনও কিছুটা শুকনো হয়নি, মানে একটু ভিজে ভিজে আছে। তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলোই আগে ভাঁজ করে নিয়ে গুছিয়ে রাখি, নাহলে না একদম তাল হয়ে যাবে জামা কাপড়ে। তো জামা কাপড়গুলো ভাঁজ করছি। এদিকে বরমশাই আজকে তাড়াতাড়ি আবার ভাত খেয়ে নিয়েছে, সেই কারণে বলছে চা করে দাও, চা করে দাও, মানে মাথা খারাপ করে দিচ্ছে চা খাওয়ার জন্য। তো এখন চলে যাবো জামা কাপড়গুলো ভাঁজ করে ওর জন্য চা করতে। তো ওই হচ্ছে চাটা করে দিই, আর ওই বললাম তাড়াতাড়ি খেয়ে নিচে, বললো একটু মুড়ি থাকলে মুড়িটা মাখিয়ে দাও, সেই কারণে এদিকে একটু ওর জন্য মুড়িও মাখিয়ে দিচ্ছি। আর ভিডিও কি দেব বলো তো, সোনা পাপা কে নিয়ে কদিন ধরে খুবই মানে এদিক ওদিকে একটু যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে বলো তো, ওকে না স্কুলে ভর্তি করব ভাবছি এবারে, সেই জন্য ওই জন্য একটু ডেলি ব্লগটা দিতে মানে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না, সেই কারণে তাড়াতাড়ি প্রত্যেক দিন ডেলি ব্লগ দেব। তো বন্ধুরা, এদিকে চা হয়ে গেছে, এখন একটু তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, দিয়ে এবারে সোনা পাপা খাবার বসাবো। ওর খাবারটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে দেখছি ও লেখা আছে আন্টি, সেগুলো করাচ্ছি। আর এইদিকে আমি ম্যাগি বসিয়ে দিয়ে, ম্যাগিটা হয়ে গেছে নামিয়ে রেখেছি যে ঠান্ডা হোক, তারপর ওকে আমি দেবো। তারপর ওকে পড়াতে পড়াতে আমি না একটু উঠে গেছি, মানে আমার হাতে দেখতে পাচ্ছ তো একটা ফিচকারি, এটা না গোপালের। সোনা পাপা ঘুম দিয়ে উঠে ফিচকারিটাকে নিয়ে চলে এসছে। এবারে ফিচকারিটা রাখতে গেছিলাম, আর ম্যাগির বাটিটা বসিয়ে রেখেছিলাম। সোনা পাপা গিয়ে গরম ম্যাগির বাটিতে না একটু ছ্যাঁকা খেয়ে গেছে। ও মানে খুবই বড় একটা দুর্ঘটনা হতো, দুর্ঘটনা ঘটতে গিয়ে ও অল্পর ওপর দিয়ে দুর্ঘটনাটা ঘটে গেছে, সেই কারণে ওর পায়ে একটু ছ্যাঁকাও লেগে গেছে, সেই কারণে আর ভিডিও টিডিও করলাম না কালকে রাত্রিরে। এটা হচ্ছে পরের দিন সকালে, শনিবার সকালে। তো আজকে তো সব নিরামিষই রান্নাবান্না হচ্ছে, তো একদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে সকালে আজকে টিফিন করেছিলাম পরোটা আর তরকারি, সেইটা এখন আমি খাবো। এখন আমি মানে রান্না বসিয়ে দিয়ে টিফিনটা খেয়ে নেবো আগে। তো এইদিকে রান্না হচ্ছে পালং শাক চচ্চড়ি, ফুলকপি আলু কষা করব। এই দেখো ওকে টিভি চালিয়ে দিয়েছে, ও টিভি দেখছে। আর কোথায় ছ্যাঁকা খেয়েছে বলো তো, এই যে ওই পায়ের কাছটায়, তোমরা বুঝতে পারবে কি না জানি না, এই দেখো এই জায়গাটায় না ছ্যাঁকা খেয়ে গেছিলো, আর জাজর কেঁদে উঠেছিল, আমিও ভয় পেয়ে গেছিলাম। এদিকে নিয়ে এসছে থোঁড়, কিন্তু থোঁড়টা আজকে আর করবো না, কিন্তু থোঁড়টা খেতে গেলে না সময় লাগবে, কাটার সময় রান্না হতেও থোড় সময় লাগে, থোঁড়টা একদম কচি থোঁড়।
আর এইদিকে মূলো দেবো, যেহেতু পালং শাক চচ্চড়ি, মূলোটা আগে থেকে ভেজে তুলে রেখেছি, নইলে আমার বরমশাই আবার খাবে না কো, ও এই সবজি সেই সবজি খেতে চায় না। পালং শাকের এমনি কোনো চচ্চড়িতে দেখবে মূলো দিলে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, তারপরে তোমাদের সামনে চলে এসেছে। এদিকে পাপা শুয়ে আছে, আর ওদের মাম্মামকে স্কুল থেকে আনতে গেছে আজকে ওদের পাপা। মাম্মামের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো রান্না বান্না সব কমপ্লিট, ভিডিওটা আর বেশি বড় করব না, মানে আজকে আমাকে ভিডিও দিতেই হবে, কালকে একবার ভিডিও দিইনি, সেই জন্য আজকে যা হয়েছে সেটাই আজকে ভাবছি ভিডিওটা ছেড়ে দিই। সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো শনিবার দুপুরে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো ভাত আছে, তারপরে এদিকে আছে তোমার ডাল, মুগ ডাল করেছি ধনেপাতা দিয়ে, তারপরে পালং শাক চচ্চড়ি, এইদিকে পালং শাক চচ্চড়ি ঢাকা দিয়ে রেখেছি, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে করেছি ফুলকপি আলু, একদম কষা কষা। তো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করে নাও, চলো টাটা বাই বাই, কালকে একটা দেখি।